নমস্কার, কুকিং সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটি লোভনীয় রেসিপি নিয়ে বন্ধুদের সামনে চলে এসেছি। সুজি দিয়ে, এক বাটি সুজি দিয়ে এত সুন্দর রেসিপি হয়, ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এখানে আমি কড়াইতে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এক বাটি, এই কাচের বাটি 1 বাটি সুজি দিয়ে দিব। দিয়ে আমি সুজিটি হালকা আঁচে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় সুজির। লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু ঘিয়ের সাথে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি ওই সুজির মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দিলাম। আমি যে রেসিপিটি করব, এই সুজির মধ্যে ময়দাটি দিলে যখন আমি একটি শেপ দিব তখন ফাটবে না। আপনারা চাইলে নাও দিতে পারেন, সুজি দিয়েও করা যায়। এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে অবশ্যই এলাচ গুঁড়ো দিতেই হবে। দিয়ে আমি 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে একটি সুন্দর ড্রো করে নেব। এই সময় নাড়াচাড়া করতেই হবে যতক্ষণ ড্রোটি না হয়। বন্ধুরা, এখানে আপনারা দুধের বদলে জলও দিয়ে করতে পারেন, কিন্তু জল দিলে একটু স্বাদটা কম হবে, দুধ দিলে একটু স্বাদটা এটার দ্বিগুণ বেড়ে যাবে। আমার ড্রোটি প্রায় হয়ে গেছে, কড়াই থেকে আপন ইচ্ছায় উঠে আসছে। ড্রোটি আমার হয়ে গেছে। এখানে আরেকটি কড়াই বসিয়ে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। একটি শিরা করে নেব, তো হাফ বাটি জল দিয়ে একটি শিরা করে নেব। এই ড্রোটি ভালো করে মাখতে হবে। হাতে আমি একটু ঘি লাগিয়ে ওই ড্রোটির মধ্যে একটু ঘি দিয়ে আর একটু মেখে নেব। এই মিশ্রণটি যতটা ভালো করে মাখা হবে ততই ভালো পিঠাটি হবে। এখানে আমি একটি এলাচ আর একটি তেজপাতা দিয়ে শিরাটা করে নেব। এখানে আমি নলেন গুড়ের সন্দেশ দিয়ে এই রেসিপিটি তৈরি করব। বন্ধুরা, এই নলেন গুড়ের সন্দেশটি আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ওই সুজির ড্রোটি ভেতরে আমি এই নলেন গুড়ের সন্দেশটি দিয়ে লম্বা লম্বা একটি শেপ দিয়ে নেব, পটলের মতন। এখানে আমার সবগুলি শেপ দেওয়া হয়ে গেছে। এখন এগুলো ভালো করে ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে 4টি করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটি হাই থাকবে, কারণ গ্যাসের ফ্লেমটি লোতে থাকলে এই রেসিপিগুলি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি হাই হিটে এগুলো ভেজে নিয়েছি। আমার এক ব্যাস ভাজা হয়ে গেছে। আমি আবার দিয়ে দিলাম এগুলো। বন্ধুরা, আশা করছি এই রেসিপিটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর রেসিপিটি দেখে কেমন লাগলো একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু হলে। আমি যে শিরাটা করে রেখেছিলাম, শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, তাই ওটা একটু গরম করে নিয়েছি। বেশি জাল করা যাবে না, একটু গরম করে নিয়েছি। নিয়ে এটি আমি 15 মিনিট পরে আমি আবার আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি বাড়িতে একদিন তৈরি করে খাবেন। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে সুস্বাদু একটি লোভনীয় রেসিপি। আমি শিরাতে চুবিয়ে দিলাম। শিরাতে চুবিয়ে আমি আপনাদের দেখাচ্ছি একটি ভেঙে। এতটাই নরম তুলতুলে, খেতে যেমন টেস্টি, বানাতেও খুব কম সময় লাগে। আমি আবার পরের রেসিপি নিয়ে চলে আসব। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করতে ভুলবেন না কিন্তু। আমি আপনাদের চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। এতটাই নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। ভেতরে এই নলেন গুড়ের সন্দেশের ইয়েটি ভীষণ টেস্টি লাগে। আমি আবার পরের রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ।
Audio Jungle.